হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়। আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রামী আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্তি বিগ্রহ ব্রজাগত মহাজন মোদী পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্মে অসংখ্য দণ্ডবোধ প্রণতি নিবেদন করি। ও তৎপরি গুরুপাদ পদ্মে হৃদয়ের ধন শ্রীমন মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালীজি শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে, সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলের শুভেচ্ছা ও শুভ আশীর্বাদ প্রার্থী হয়ে আমি আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আমাদের আজকের আলোচনা ভগবান শ্রী নৃসিংহদেব ও ভক্ত প্রহ্লাদ সম্বন্ধে কিছু কথা। ইতপূর্বে আমরা এই বিষয়ে আলোচনা করেছি। ভগবান শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি আসন্ন প্রায়। আগামী মঙ্গলবার দিন অর্থাৎ 10ই জ্যৈষ্ঠ 25শে মে ভগবান শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি। তো এই নৃসিংহ চতুর্দশী কি না, বৈশাখী শুক্লা চতুর্দশীতে ভগবান আবির্ভূত হয়েছিলেন সন্ধ্যের সময়। তো শুধু হয়েছিলেন তাই নয়, ভগবানের লীলা নিত্য, তাই পুনরায় ওই তিথিতে আবার কোনো না কোনো ব্রহ্মাণ্ডে তার আবির্ভাব বা উদয় হয় বা হচ্ছে, আবার হবে। তো এই তো এক আবির্ভাব বা উদয়। আর এছাড়াও আরও তার যখন তখন আবির্ভাব বা উদয় রয়েছে, সেটি হলো ভক্তের হৃদয়ে। এর কোনো সময় নেই। কভু গুপ্ত কভু ব্যক্ত, স্বতন্ত্র ভগবান। ভগবান কখনো গুপ্ত থাকেন এবং কখনো নিজেকে প্রকাশ করেন। ভক্ত চিত্তে ভক্ত গৃহে, ভক্তের চিত্তে অর্থাৎ হৃদয়ে এবং ভক্তের গৃহে অর্থাৎ ভক্ত যেখানে ভগবানের আরাধনা করেন মঠ মন্দিরে, প্রভু সর্বদা সেখানে বিরাজমান থাকেন। কিন্তু আমরা দেখতে পাই না সবাই সব সময়, ভক্তরা পান। কেন না, কভু গুপ্ত আর কভু ব্যক্ত, স্বতন্ত্র ভগবান। ভগবান নিজের কাছেই নিজে এটা রেখেছেন, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। তাই কখনো প্রয়োজন মনে করলে তিনি নিজেকে প্রকাশ করেন, দর্শন দেন, আর কখনো তিনি নিজেকে লুকিয়ে বা গোপন করে রাখেন। ভক্ত প্রহ্লাদ মহারাজও ভগবান নৃসিংহদেবের যখন দর্শন তিনি পাচ্ছেন, তো তিনি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছেন। আবার কখনো যদি দর্শন রহিত হয়ে যাচ্ছে, গোবিন্দের দর্শন তার কাছে হয়তো সেই মুহূর্তে হচ্ছে না, তখন তিনি আবার কাঁদতে শুরু করেছেন, আমি গোবিন্দ ভজিব, আমি গোবিন্দ ভজিব। এই প্রহ্লাদকে, প্রহ্লাদ হলো হিরণ্যকশিপু অসুর রাজের পুত্র। হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ এরা দিতির গর্ভে, কশ্যপ মুনির ঔরসে দিতির গর্ভে এদের জন্ম হয়। এবং এই দুই ভাই অর্থাৎ হিরণ্যাক্ষ দুজনেই, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু দুজনেই অসুর। অসুরদের ভগবানের সঙ্গে বিরোধিতা বা বিদ্বেষ থাকে। তো তাই এই হিরণ্যকশিপু সবসময় ভগবানের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত ছিলেন। তার একটাই কারণ যে তার অপর ভাই হিরণ্যাক্ষকে বধ করেছে শ্রী বিষ্ণু বরাহ মূর্তিতে, বরাহ অবতারে। এই জন্য সে পাল্টা নেওয়ার জন্য সবসময় ব্যস্ত থাকত। তো বরাহ অবতারে হিরণ্যাক্ষ বধ হয়, আর নরসিংহ অবতারে হিরণ্যকশিপু বধ হয়। এখানে এরা দৈত্য বা অসুর হলেও আবার পূর্বে এনারা কিন্তু অসুর না, তখন আবার সেখানে ভক্ত রয়েছেন। বৈকুণ্ঠের দ্বারপাল, জয় বিজয়। তো সেখানে চতুষ্ষণ গিয়েছিলেন, ব্রহ্মার 4 কুমার। তেনারা যখন গিয়েছিলেন বৈকুণ্ঠে, যখন যাচ্ছেন প্রবেশ করতে, তাদেরকে
শিশু জ্ঞান করে বা সেখানে প্রবেশ অধিকার নয় মনে করে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি, আটকে দিয়েছিল। এবং সেই কারণে জয় বিজয়কে যখন অভিসম্পাত করে, সেই অভিসম্পাতে খুবই চঞ্চল হয়ে পড়ে। তো ভগবান তখন আবার শ্রীহরি বললেন, বেশ, তোমাদের চিন্তার কিছু নেই, এমনিতে হলে যদি আমার ভক্ত হয়ে থাকতে চাও তাহলে আবার সময় লাগবে বেশি, 7 জন্ম। আর যদি আমার সঙ্গে বিদ্বেষ ভাবাপন্ন হয়ে কাজ করো তাহলে বেশি সময় লাগবে না, 3 জন্মে উদ্ধার হয়ে যাবে। এই জন্যই 3 জন্মই উদ্ধার, কলিকালে জগায় মাধায়। তো বলেন ঠিক আছে, তাহলে 3 জন্মই যাতে উদ্ধার হয়। তো এইভাবেই তারা ভক্ত থেকে এখন প্রভুর লীলার জন্য এরকম অসুর হয়েছে। এবং সেই অসুর 2 হলো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। তো হিরণ্যাক্ষকে প্রথমেই বধ করেছে ভগবান বরাহ অবতারে, এখন হিরণ্যকশিপু রয়েছে। এখন এখানে এসে আর সেই বৃত্তান্ত তো আর মনে থাকে না, বা এখন ভগবানের সঙ্গে সবসময় বৈরী ভাব, সবসময় তার সঙ্গে কী করে যুদ্ধ বিগ্রহ হবে, কী করে শ্রী বিষ্ণুকে আমি মেরে ফেলবো, এই ভাব। তো যাই হোক, কঠোর তপস্যা করতে শুরু করলো এবং তপস্যার ফলে ব্রহ্মার কাছ থেকে বর প্রাপ্ত হলো এবং ব্রহ্মাকে খুব সম্মান করে স্তব স্তুতি করে ব্রহ্মার মন গলিয়ে মন জয় করে ব্রহ্মার কাছ থেকে অমর বর চাইল। প্রভু, আপনি প্রসন্ন হয়ে আমাকে অমরত্ব দান করুন। তো ব্রহ্মা চিন্তা করছেন, এটা কি করে হয়, অমরত্ব তো দেওয়া যাবে না, অমর তো আমি নিজেই নই, তো সেখানে আমি কি করে অমরত্ব বর দেব, অমর তো আমি দিতে পারি না। তাই ব্রহ্মা বললেন, তুমি অন্য কিছু চাও, এটা দেওয়া যাবে না। তো অন্য কিছু চাইতে যখন বললেন, তখন হিরণ্যকশিপু চিন্তা করলো, বেশ ঠিক আছে, তুমি যদি আমাকে ওইভাবে অমরত্ব বর না দেবে, তাহলে আমি তো অত বোকা নই, আমারও বুদ্ধি আছে। এই করে বুদ্ধি খাটিয়ে কি বলল, বেশ, তাহলে আমাকে বর দাও, আপনি আমাকে বর দিন যেন আমার দিনে বা রাত্রে মৃত্যু না হয়, আমার ঘরে বা বাইরে মৃত্যু না হয়, আপনার সৃষ্ট কোনো প্রাণী কর্তৃক যেন আমার মৃত্যু না হয়, অস্ত্র শস্ত্রে যেন আমার মৃত্যু না হয়, ভূমিতে বা আকাশে যেন আমার মৃত্যু না হয়। একটা একটা করে চেয়ে যাচ্ছে। কিন্তু অনেক সময় ঘর বাড়ি সেফটি করার জন্য কি অনেকগুলো গেট ফেট রাখে বা অনেক প্রোটেকশন থাকে। অসুররাজ তো, তাই হিরণ্যকশিপু চিন্তা করলো না, একটা বর নিলে হবে না। যদিও একটা বর নিয়ে নিশ্চিন্ত ছিল, প্রথম বরে আপনার সৃষ্ট কোনো প্রাণী যেন আমাকে বধ করতে না পারে। ব্রহ্মা তথাস্তু করে দিল। আর এটা জানে হিরণ্যকশিপু যে ব্রহ্মাই তো মূল, সৃষ্টি করছে সমস্ত কিছু, সুতরাং ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে গেলেই হলো। কিন্তু ব্রহ্মার যে উপরে আরও আছেন, যাই হোক, সে কথা আমরা পরে আসছি। তো এই করে সেই বর পেয়ে গেল, কিন্তু তারপরে দেখলো না, আরেকটু নিরাপদ হয়ে যাওয়াটা ভালো, আরও যাতে ভালো সিকিউরিটি হয়। এই জন্য কী বললেন, আমাকে যেন ঘরের ভেতরে বা ঘরের বাইরে মারতে না পারে। তো হয় আমি ঘরে থাকবো, না হয় বাইরে থাকবো, ওটাও তথাস্থ করলেন। দেখলেন না, আরও শক্ত হতে হবে, আরও নিশ্চিন্ত হতে হবে। তো বললেন, আমাকে না দিনে না রাত্রে যেন মারতে পারে। ব্রহ্মা তথাস্থ বললেন। না অস্ত্র শস্ত্রে, বললেন তথাস্থ। এবং বললেন, চিন্তা করলেন না, ভগবান তো শ্রী বিষ্ণু তো অনেক সময় নরমূর্তিতে এসে কিছু করে দিতে পারে, বা পশু মূর্তিতেও করতে পারে, পশুরূপে এসে করেছে, কেন আমার ভাইকে বধ করেছে, হিরণ্যক্ষাকে বধ করেছে বরাহ মূর্তি ধারণ করে, তাহলে ছল করে সব পারে। তার জন্য আমার বুদ্ধিটা আসাতে তখন কি বলল, না কোনো নর না কোনো পশু, আপনার সৃষ্ট কোনো নর বা পশু কেই যেন আমাকে বধ করতে না পারে। বলেন তথাস্তু। এরপরে ভগবান দেখছেন যে ব্রহ্মা তো অলরেডি সব বরগুলো দিয়ে দিয়েছে, অনেক বর দিয়ে দিয়েছে এমনি করে, সুতরাং নিশ্চিন্তভাবে এক প্রকার অমরত্ব প্রাপ্ত হয়ে গেছে। ডিরেক্টলি না হলেও সেটা পরোক্ষভাবে কিন্তু অমরত্ব নিয়ে নিয়েছে, অসুরের চাতুরী তো। কিন্তু কথায় বলে, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। বর দিয়েছে তো কি হয়েছে, এদিকে সেই বর প্রাপ্ত হয়ে
অসুররাজ হিরণ্যকশিপু একেবারে এত বেশি অহংকারী এবং অত্যাচারী হয়ে গেছে যে ত্রিলোক তোলপাড় করে দিচ্ছে। স্বর্গের দেবতারাও তার ভয়ে ভীত কম্পিত, এবং এত শক্তি ধরে যে ইন্দ্রের বজ্র পর্যন্ত তার শরীরকে কিছু করতে পারে না। আর তাছাড়া ব্রহ্মার বড় পুষ্ট হয়েছে, অত্যাচার তার আরও বেড়ে গেছে, অহংকার বেড়ে গেছে। তো প্রহ্লাদ একদিন গোবিন্দের নাম করছে। প্রহ্লাদ তো গোবিন্দের ভক্ত, ছোট থেকে সবসময় গোবিন্দ গোবিন্দ করে। হিরণ্যকশিপুর এটা সহ্য হয় না। তুই কার নামটা করিস বলতো? তুই বিষ্ণু 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 বিষ্ণুর চিন্তা করছিস। তোর খুড়াকে যে বধ করলো, মানে কাকাকে, মানে আমার ভাইকে, সেই চিরশত্রুই তোর বন্ধু, মানে ভগবান শ্রীবিষ্ণু আর কি। অনেক বোঝানোর চেষ্টা করলো। শেষে অসুরদের গুরু শুক্রাচার্যের পুত্রদ্বয়ের কাছে, ষণ্ড এবং অমর্কের কাছে তার পড়াশোনার ব্যবস্থা করলো, যাতে ছেলেটা একটু আমার এই আজেবাজেগুলো না শিখে পড়াশোনাটা শেখে, রাজকার্য দেখাশোনা করতে পারবে ইত্যাদি। প্রহ্লাদকে বহুবার দেওয়ার পরও প্রহ্লাদ সেখান থেকে কিচ্ছুটি শেখেনি। প্রহ্লাদ যখন আসতো, পিতা যদি কখনো জানতে চাইতেন, তো সেই উত্তর পেয়ে পিতা কখনোই খুশি হতে পারতেন না প্রহ্লাদের এরকম কথা শুনে। তো ষণ্ড অমর্ক বারবার চেষ্টা করার পরও শেষবারের মতো আবার নিয়ে গেছে। আবার যখন সেখানে বুঝিয়েছে, প্রহ্লাদকে শিখিয়েছে, এবারে এসে রাজামশাইকে বলছে, হিরণ্যকশিপু বলছে ছেলে এবারে শিখে গেছে। বাবাও অর্থাৎ হিরণ্যকশিপু খুব আদর করে ছেলেকে বুকে নিয়ে কোলে নিয়ে বলছে, আচ্ছা বাবা বলো তো তুমি কি পাঠ শিখলে? তখন প্রহ্লাদ বললেন, শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ পাদ সেবন অর্চনম দাস্যম সক্ষম বন্দন আত্মনিবেদন, এই নবদা ভক্তির কথা তখন বললেন যে আমি এইগুলো শিখেছি পিতা। আমি গোবিন্দেরই ভজনা করতে হবে, গোবিন্দের কথা শ্রবণ করতে হবে, গোবিন্দের কথা কীর্তন করতে হবে, গোবিন্দকে স্মরণ করতে হবে, গোবিন্দের অর্চন করতে ইত্যাদি কথা। নবদা ভক্তির কথা যখন বললেন, এরপরে এই শুনেই কিন্তু হিরণ্যকশিপুর বড় বড় চোখ হয়ে গেছে। ক্রোধে একবার অস্থির হয়ে কোল থেকে ছুঁড়ে ফেলে দিল ছেলেকে। বলে না না, আর একে ঘরে রাখা যাবে না, একে আর ঘরে রাখা যাবে না, আমার চিরশত্রু হয়ে গেছে, একে নিয়ে গিয়ে তোমরা শেষ করে দাও, একে হত্যা করো। সেই প্রহ্লাদের উপরে প্রচুর আক্রমণ হতে থাকলো প্রবলভাবে। হিরণ্যকশিপু তার অনুচর বর্গকে প্রেরণ করে প্রহ্লাদকে মেরে ফেলতে চাইল। কেউ বিভিন্ন অস্ত্র চালনা করছে, অস্ত্র দিয়ে আঘাত করছে। এইভাবে প্রহ্লাদের উপরে একটু নয় অনেক অনেক অত্যাচার হয়েছে। কখনো মত্ত হস্তির পায়ের তলায় ফেলে দিচ্ছে, কখনো সর্পকুণ্ডলীর মধ্যে ফেলে দিচ্ছে, কখনো প্রহ্লাদকে সমুদ্রের জলে ফেলে দিচ্ছে, কখনো পাহাড়ের থেকে নিচে ফেলে দিচ্ছে। প্রহ্লাদ কিন্তু শরণাগত হয়ে ভগবানের নাম করছেন, তন্ময় হয়ে আছেন, আর ভগবান সবার অন্তরালে এসে প্রহ্লাদকে কোলে তুলে নিচ্ছে। প্রহ্লাদ বলে, আমার কিসের ভয়, গোবিন্দ আশ্রয় আমার, গোবিন্দ আশ্রয়। আমার গুরুপাদ খুব সুন্দর কীর্তন রয়েছে। তো প্রহ্লাদ হলেন শরণাগত ভক্ত, তাই ভগবান এসে তাকে রক্ষা করে নিচ্ছেন। বহু অত্যাচারের পর এরপরে কি হয়েছে, এক সময় না ভগবান আর থাকতে পারেননি। রে দুষ্টু, তুই সবাইকে এত ক্লেশ কষ্ট দিয়েছিস, তুই এত উৎপীড়ন করছিস, দেবলোকেও অতিষ্ঠ করে দিয়েছিস, দেবলোককেও, আর তারপরে আবার আমার এই ভক্ত প্রহ্লাদকেও তুই তোর পুত্র রূপে যার আবির্ভাব তাকেও তুই ছাড়লি না, বাদ দিচ্ছিস না, আর আমি থাকতে পারবো না। এই চিন্তা করে ভগবান এরপরে আসবেন। প্রহ্লাদের সঙ্গে বিতর্ক হচ্ছে। পিতা একবারে ক্রোধান্ধ হয়ে আছে, কোথায় তোর হরি, কোথায় তোর ভগবান, কোথায় বিষ্ণু? প্রহ্লাদ বলছেন, পিতা কোথায় নেই, কোথায় নেই পিতা, ওই তো ওখানে ভগবান রয়েছেন, ওই তো রয়েছেন, ওই তো পিতা এখানে, এই তো আমি দেখতে পাচ্ছি। তুই দেখতে পাচ্ছিস এখানে এই স্তম্ভের মধ্যে? হ্যাঁ পিতা, ওখানেও আছে, ওই তো পিতা। এই প্রহ্লাদ সত্যি সত্যি প্রহ্লাদ দর্শন করছেন। যখন এইভাবে হিরণ্যকশিপুরের আসুরিক প্রচণ্ড শক্তি, তো আসুরিক আঘাত, সেই সাথে সাথে স্তম্ভের মধ্যে বিরাট মুষ্টাঘাত যেই না মারল, সত্যং বিধাতং নিজ ভৃত্য ভাষিতং নিজ ভৃত্য, মানে প্রহ্লাদ মহারাজ, ভক্ত প্রহ্লাদ, তার বাণী যে অভ্রান্ত সত্য, এটা দেখানোর জন্য ভগবান শ্রীহরি আবির্ভূত হলেন। আর তাছাড়া
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই ভগবান আবির্ভূত হয়ে গেলেন, আর থাকতে পারলেন না। আমার ভক্তকে রক্ষা করতে হবে, এই জন্য সেই মুহূর্তে যেই না মুষ্টাঘাত করেছে, স্তম্ভ থেকে প্রকট হলেন, প্রকাশিত হয়ে গেলেন নৃসিংহদেব। গর্জন করছেন, হুঙ্কার করছেন, অর্ধেকটা নরমূর্তি অর্ধেকটা সিংহমূর্তি। কেন এরকম হলো? এই যে ব্রহ্মার বর দেওয়া ছিল, দিনেও আসেননি, রাত্রিতেও আসেননি। কখন এসেছিলেন? ঠিক সন্ধেবেলায়। এই জন্য আমাদের এখানে সমাজে একটি প্রচলিত আছে, কি বলি, এই দরজায় সন্ধ্যের সময় কাল সন্ধে বসতে নেই। এখন কাল সন্ধেটা অসুরদের পক্ষে তো অবশ্যই, কিন্তু ভক্তের পক্ষে কাল নয়, প্রহ্লাদের পক্ষে সেই সময় তো প্রহ্লাদ রক্ষিত হলেন, ভগবানের দর্শন পেলেন, তাই শুভ সময়। আবার অসুরকে বধ হয়েছিল সেই সময়। যাই হোক, তো ঘরের বাইরেও নয়, ভেতরেও নয়, ঠিক চৌকাটার মধ্যে মেরেছিলেন। মাটিতে না, আকাশে না, জানুর উপরে রেখেছিলেন, নিজের জানুর উপরে। এবং অস্ত্রে শস্ত্রে নয়, নিজের নখ দিয়ে বিদীর্ণ করে দিয়েছিলেন। মানে এক কথায় ব্রহ্মার সমস্ত বরগুলো ভগবান রেখে দিয়েছিলেন, কেননা ভক্তকে কখনো ছোট করবেন না, তাদের মর্যাদা কখনো লঙ্ঘন করবেন না। ভগবান করতে পারতেন, কিন্তু তাও করেননি। ব্রহ্মার বরকে রেখে দিয়ে তিনি আলাদাভাবে আসলেন। কীরকমভাবে? অর্ধেক নর অর্ধেক সিংহ। এবং ব্রহ্মার সৃষ্ট প্রাণী এটা নয়, ব্রহ্মা অলরেডি যতগুলো যেগুলো সৃষ্টি করেছেন সেগুলো নয়, ভগবান নিজে নর এবং সিংহ রূপ ধরে এসেছেন। তো যাই হোক, রাখে হরিত মারে কে, আর মারে হরিত রাখে কে। তো এইভাবে এখন ভক্ত প্রহ্লাদ রক্ষিত হলেন এবং অসুররাজ হিরণ্যকশিপু বিনাশপ্রাপ্ত হলো, তাকে বধ করলেন ভগবান। তো সকলেই সেই অবস্থায়, কেউ প্রহ্লাদ মহারাজ ছাড়া আর কেউ নৃসিংহদেবের কাছে যেতে পারছে না, এত উগ্রমূর্তি। কিন্তু প্রহ্লাদ যেহেতু সেরকম ভক্ত, তাই ভক্তের তো আর প্রভুর কাছে সেই ভয়ভীতির কারণ নেই। প্রহ্লাদ গিয়ে প্রভুকে আবার শান্ত করলেন। প্রহ্লাদ শান্ত করেছেন, বাকি কেউ কাছেও যেতে পারছে না। তো ছোট্ট প্রহ্লাদ গোবিন্দের কৃপা প্রাপ্ত হলেন। গোবিন্দের প্রতি তার এত ভক্তি, বা নৃসিংহদেবের প্রতি তার এত ভক্তি, নৃসিংহদেবকে বলছেন, হে প্রভু, আপনার শ্রী পাদপদ্মে আমার এত প্রীতি বা ভক্তি হলো কি করে? তখন প্রহ্লাদকে সস্নেহে ভগবান নৃসিংহদেব কোলে বসিয়ে বলছেন, প্রহ্লাদ শোনো, তাহলে তোমাকে আমি একটা কথা বলি। সেটি কি? তুমি এই জন্মে আমার ভক্ত হয়েছ, প্রহ্লাদ তোমার নাম, কিন্তু তুমি পূর্বজন্মে তুমি কে ছিলে জানো? অবন্তী নগরে মাতা সুশীলা এবং পিতা বসুদেবের পুত্ররূপে তোমার আবির্ভাব হয়েছিল। অবন্তী নগরে ব্রাহ্মণ কুলে তোমার আবির্ভাব হয়েছিল বা উদয় হয়েছিল। তখন তুমি ছিলে বসুদেব এবং পিতা ছিল বসু শর্মা আর মাতা সুশীলা। এই জন্মে পিতামাতা আলাদা হয়েছে। তাই কিন্তু তুমি তোমার পিতামাতার কনিষ্ঠ সন্তান, আরও অন্যান্য সন্তানেরা তারা সকলেই ভালোই ছিল, কিন্তু তুমি ছোটবেলা থেকেই নানা রকম দোষে দুষ্ট হয়েছিলে। তোমার পিতা বসু শর্মা এবং মাতা তারা অত্যন্ত ভক্তিপরায়ণ ছিলেন, সৎ ব্রাহ্মণী ছিলেন। তুমি তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেও অসৎ সঙ্গের প্রভাবে তুমিও কিন্তু অসৎ হয়ে পড়েছিলে। তুমি এক অসতী নারীর সঙ্গে জড়িয়ে পড়েছিলে এবং তার সঙ্গে তুমি থাকতে থাকতে তুমি অত্যন্ত অনাচার কদাচারের মধ্যে লিপ্ত হয়ে পড়েছিলে। এই কথাগুলি ভগবান মনে পড়িয়ে দিচ্ছেন ভক্ত প্রহ্লাদকে পূর্বজন্মের কথা।
তো তুমি তার সঙ্গে অর্থাৎ সেই অসতীর সাথে তোমার একদিন তুমুল ঝগড়া হয়। বলে না, যেখানে ভালোবাসা সেখানে আবার বিচ্ছেদ বা ঝগড়া ইত্যাদি। তো এখানে সেই অসতীর মধ্যে অত্যন্ত নিবিড়ভাবে গভীরভাবে যুক্ত হয়ে পড়েছিল, কিন্তু তাদের মধ্যে একদিন কলহ হয়। ভালোবাসা থাকলে এগুলো হয়। তো সেই কলহ বা ঝগড়াঝাটি তোমার হয়েছিল, এবং তার ফলে কি করেছিল, তুমি কিন্তু আর রাগে সারাদিন খাওনি। আর সেই দিনটি ছিল কিন্তু আমার এই ব্রতের দিন, নৃসিংহ চতুর্দশী। আর তুমি যেমন এদিকে খাওনি, ওদিকে আবার সেও খায়নি, সেই অসতী নারীটিও। তো যাই হোক, এখন তুমি না খেয়ে থাকার ফলে আমার কৃপাটা তুমি পেয়ে গেছো। যদিও তুমি আমার জন্য ব্রতটা করনি, কিন্তু সেই দিন ওই যে তুমি না খেয়েছিলে, মনের সুখে ছিলে, আর সেদিকে মন দাওনি, সেই সমস্ত জিনিস থেকে তুমি সরেই ছিলে সারাদিন। তাই এই যে তোমার অনাহারে উপবাসে কেটে গেল আমার এই ব্রতের দিনটা, এই জন্যেই তুমি কিন্তু আমার ব্রতের ফল পেয়ে গিয়েছো। এবং সেই নৃসিংহ চতুর্দশী ব্রতের এতই অপরিসীম মাহাত্ম্য বা ফল রয়েছে, যার ফলে কিন্তু তুমি এই জন্মে আমাকে প্রাপ্ত হয়েছে এবং আমার এত বড় ভক্ত তুমি হতে পেরেছ। এই ব্রত পালন করে ব্রহ্মত্ব লাভ করেছেন, শিবের শিবত্ব, শিব অনেক শক্তি লাভ করেছেন এবং তারাও এই ব্রত আদি পালন করে। তাই প্রহ্লাদ এই ব্রতের কথা, ব্রতের মাহাত্ম্য অপরিসীম রয়েছে, এবং সেই মাহাত্ম্যের কারণে তোমার না জেনেও ব্রত পালন হয়ে যাওয়ার জন্যে তোমার আমার প্রতি এত অচলা বা অগাধ ভক্তি হয়েছে, এই কথা ভগবান বললেন। তাই তুমি তো আমার প্রিয় ভক্ত হয়েছই, এবং সেই সাথে সেই অসতী যে তোমার সঙ্গে দ্বন্দ্ব করে বা তোমাদের কলহের কারণে যে সেদিন উপবাসী ছিল, সেও কিন্তু সেই ব্রতের ফল প্রাপ্ত হয়ে আমার প্রিয় পাত্রী হয়েছে। এই বলে ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে এই কথাগুলি বললেন। আসুন এখন আমরা এরপর একটু গ্রন্থ থেকে এই ব্রতের মাহাত্ম্য সম্বন্ধে কয়েকটা কথা আমি আলোচনা করব। তো এখানে বলছেন, হে প্রহ্লাদ, মোদিও এই ব্রত পালন করলে আর সংসারে আসতে হয় না। এই ব্রতের প্রসাদে গ্রন্থের মধ্যে রয়েছে, আমাদের মঠ থেকে প্রকাশিত আমি কি আমার কর্তব্য কি গ্রন্থে। তো বলছেন, এই ব্রত পালন করলে পুত্রহীনের পুত্র লাভ হয়, দরিদ্র ধন লাভ করে, তেজস্কামী তেজ, রাজ্যচ্ছু রাজ্য এবং আয়ুকামী দীর্ঘায়ু প্রাপ্ত হয়। অর্থাৎ যে যেমনই চান সমস্ত কিছু প্রাপ্ত হওয়া যায়। এই ব্রত নারীগণের পক্ষে মহামঙ্গলদায়ক, পুত্র ধন ধনধান্যপ্রদ, স্বামী হিতকর ও সৌভাগ্যপ্রদ।